رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমরা ফুলসিরাত দেখি নাই, মানি কি মানি না? আমরা হাউজে কাউসার দেখি নাই, মানি কি মানি না? এখন আমরা সব শুনলাম কার কাছ থেকে? তিনি হলো রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন হলো আমার আল্লাহর সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব হলো বেহেশতের শুভ সংবাদ দানকারী, জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শনকারী। আল্লাহর হাবিব হাসর ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষী দিতে গেলে দুইটা শর্ত। 1 নম্বর চোখে দেখতে হবে, 2 নম্বর কানে শুনতে হবে এবং ঘটনাস্থলে থাকতে হবে। কারো কাছ থেকে শুনে সাক্ষী পাওয়া যায় না। এই জন্য আওয়াজ করে বলুন, আমার নবীকে আল্লাহ সাক্ষী এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন তারা ঈমানদার যারা গায়েবের উপর ঈমান আনে, তারাই হলো ঈমানদার যারা অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করে আর তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, এক শ্রেণীর মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না, শুধু আমার দান্দায় থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাসূল বলছে ভিক্ষা করো না। তাদের মাদ্রাসা ছাত্রগুলো হাতের মধ্যে পান্ড দিয়া রাস্তার মধ্যে তারা পাঠিয়ে দেয়। এটা কোনোদিন উচিত হয় না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে মানা লাগবে, মুনাফিক থেকে বাঁচতে হবে। মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না? আমার যুবক ভাইয়েরা পড়ে কি পড়ে না? এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের উপরে। ওরে বাপ রে, সে আল্লাহর মানে আল্লাহ আল্লাহ জিকির করে আবার আখিরাতকে মানে। নিশ্চয়ই মুমিন। আল্লাহ কয় না, আল্লাহ মানা মুমিন হওয়ার আলামত না, আখিরাতকে মানা মুমিন হওয়ার আলামত না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা যুবক দাঁড়াই গেল, ওই দিকটা মিডিয়াম বয়সের ছেলে দাঁড়াই গেল, ওই দিকটা পুরা করে দাঁড়াই গেছে। এর মানে কি জানেননি? আমরা সুন্নিরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি। আল্লাহ কয় বন্ধু গো, এরা আমি আল্লাহর মানে, আমার আখিরাত মানে, কিন্তু এরপর আমি আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। এরা মুমিন না, এরা হলো মুনাফিক। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহর বন্ধু, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো, আল্লাহু আকবার, এমন
মুনাফিকদের সঙ্গে মিললে কয় আমরা আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। রসগোল্লা আমরা সাথে আছি, পুরা রসগোল্লার ভিতরে যেমন চিনি একটা লুকায়িত থাকে, জিভ বাদ দিলে স্বাদ বোঝা যায়, চোখে দেখতে স্বাদ অনুভব করা যায় না, তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে। মুনাফিকরা যতই নমুনায় দেখা যায় মুসল্লি, কিন্তু আমরা মনে মনে এটা ভাবি, তবে ভিতরে আছে মুনাফিক। কথা কি রাইট করতেছি? কথা কি রাইট করতেছি? আরে বাবা, ইমানদারেরা সাইডটা ফেরা হয়ে যাবে, আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহকে বন্ধু, কিছু মানুষ আছে এরা ইমানদারদের সঙ্গে দেখা হইলে কয় আমরা তোমাদের সাথে আছি। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি। আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী। মুমিনের সামনে কয় মুমিন ইমানের কথা, মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা। এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি মুনাফিক, আর তারা কি। এই জন্য এই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে, আর জবান খুলে কোন পারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। তাহির কি সোনার গাড়ি নতুন গেরা সিনান লাগবো? আমারে কি আবার নতুন গেরা বোঝান লাগবো? আরে মল্ল তো মরে যাবো, কোন দিন জায়গা তাও তো ঠিক নাই। কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, জীবন দিব কিন্তু ইমান দিব না। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা আছেন? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা গইল ডাকি দিলে না মরে। আমার বাবারা, ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। মোমেন ভাই, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এও আবার কথার বড় বড় আল্লাহকে ওয়াল আস, আসরের কসম কাইতে কই সুবহানাল্লাহ কইলে কসম কাছে গায়। ওয়াল আস, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো, হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই, তাইলে লাভবান কে? আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র লাভবান হইল ঈমানদারেরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই? আরো বড় করে লাভ চাই না লোকসান চাই? এবার আল্লাহ কয়, ও বন্ধু, তারা হলো যারা লাভবান হবে
এরা হলো ইমানদার। আর যারা নেক আমল করে ওই দিক দিয়ে আল্লাহ কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ইমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আর ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আজকে আমি পিছনে বইয়া কইলাম সুলতান বাইরে বাইরে মাথাটা হঠাৎ করে ব্যথা একটা জিনিকি মারে। স্টেজে বৈশা কিন্তু আমি ওষুধটা খাইছি, এরপর আপনাদের সামনে কথা বলতেছি, মাথায় একটা জিনিকি মারে। আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে। এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো, বেশি লম্বা করব না, কষ্ট দিতাম না। আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে, আরেকজনের কাছে আজরাইল আসতে পারে। সময় গেলে সাধন হবে না, কোন দিন জানি হয়ে যায় তোমার কবরের ঠিকানা। মোমেন সারা গেলে উপায় পাইবা না, ঠিক কিনা? এই জন্য ইমানটা লাগবে রে। ইমানটা এমন একটা সম্পদ, অনেক মানুষ আছে সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা আবার বেঈমান হইয়া বাড়িতে ফিরবে, আবার রাতের বেলা ইমান হইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া উঠে যাবে। কারণ ইমান বাড়ে কমে, হুট করে ঢুকে হুট করে বাইরে যায়। এই জন্য যার আকীদা গরম থাকে, যার আকীদা মজবুত থাকে, তার ইমান কেউ চুরি করতে পারে না। সুন্নিরা গরিব হইতে পারে, সুন্নিরা দুর্বল হইতে পারে, নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো সবল শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হানাগরি না, ও হানাঘরির বাবা, ইমানের কথা বলছিলাম। ইমান, ইমানদার রে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে, ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে। ইমানদারের সঙ্গে শুধু মাটি না, ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেশতারা ভালো ব্যবহার করে। শুধু ইমানদারের সঙ্গে ফেরেশতা না, ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল আয়েশা ভালো ব্যবহার করে। আপনাদের হানাগড়িতে আয়েশা আজরাইল হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আয়েশা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে। কেন জানেন? কারণ ইমানদার আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কে? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই সময়টা বড় দামি রে বাবা। বন্ধুরা রে আমার, এই মাহফিলটা আপনি যেমন খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসীরা। আজকে অনেক আনন্দিত। এরা কবর থেকে বলতেছে, ভাই রে আমার জন্য একটু দোয়া কর। কবর থেকে বলতেছে, ও স্বামী আমার জন্য একটু দোয়া করেন। ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো। ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো। ও কাকা আমার লাগে একটু দোয়া করো। ও ভাতিজা তুমি আমার লাগে একটু দোয়া করো। এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে। যে জায়গার মধ্যে গেলে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার নখ গুলা খুলে উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে উঠে যাবে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার গোস্ত গুলা হাড্ডি থেকে আলাদা করে দিবে। এই কপাই নাক থেকে যে পোকামাকড় গুলা পেট থেকে বের হবে, বের হয়ে মানুষের সমস্ত প্রাণীকে খবর দিবে, পোকামাকড়কে খবর দিবে, আয় রে আয় আয় বড় দামি খাবার পাইছি। যাকে যাকে পোকামাকড় গুলো কবরের মধ্যে ঢুকে যাবে। এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ
এবার মাটি খাইতেছে, পোকা খাইতেছে, আস্তে আস্তে পচে যাইতেছে। মানুষও পচা মানুষ দেখলে সামনে থাকে না। এই জন্য বাবারা আমার, এই জীবনটা বড় দামি। ইমান না লইয়া যদি কবরের মধ্যে যায়, তাইলে কবরে গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কয় ইমানদাররা নামাজ কায়েম করে। বন্ধু, নামাজ এমন একটা ইবাদত, কবরের ভিতরে নামাজের জন্য শাস্তি হবে তিনটা। আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে, নামাজে দাঁড়াইয়া যান। এখনো সময় আছে, মা বাবার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন। এখনো সময় আছে, ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, হারাম খাইতে গিয়া 5 বার চিন্তা করেন। কারণ আমরা হারাম খাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো নবীর সাহাবীরা নবীর কেমন ভাবে মহব্বত করছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, হকের জন্য জীবন দিয়া দিছে। নবীর একটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতো। আমরা 14,000 বছর পরে 1000 কিলোমিটার দূরে হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই? আরো মায়া করে কোন আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আমার নবীর প্রিয় সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে, মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইছো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা বললাম আমরা জান্নাত চাই, কিন্তু ওই সাহাবীটা জান্নাত চাই নাই, ওই সাহাবীটা চোখ চেয়েছেন। কেন চোখ চেয়েছেন? আল্লাহর হাবিব কেমন নবী, যারা নবীরে কয় আমরার মতো মানুষ, সাধারণ গুণে মানুষ, এরা কি ইমানদার? এরা কি ইমানদার? তোমার থুতু বাইরে দিলে তোমার থুতু তুমি নিজেই ভিতরে নিবা না, অথচ আমার নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু থুতু মোবারক দেন না। এই থুতু মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া এবার চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, মুখের মধ্যে কি দিছো? মেশকে আমরা গ্রাম দি লাগতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কয় মেশকে আমরা গ্রাম দি লাগতেছে। সাহাবায়ে কেরাম কয়, না না, নবীর থুতু মুবারক আমাদের চেহারার মধ্যে লাগাইছি, মেশকে আমরে গ্রাম জারি হয়ে গেছে। ওই সাহাবী বলে, নবী গো, আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী কয়, নবী গো, জান্নাত আমি চাই না, আমি দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব তার কাছে আসলেন। আয়েশা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর্পাশে লাগাইয়া জ্বলন্ত চোখ গুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল, এই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন চোখে দেখতাম, আমার ঝুলন্ত চোখ যখন আপনি থুতু মুবারক রে এইভাবে প্রলেপ দিয়া চোখ লাগাইয়া দিছেন, আমি আর চাইতে আরো ভালোভাবে দেখতেছি। আরো জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? একটু সাউন্ডটা তুলে দাও, একটু কমাও। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আর জোরে কোন গেলে আমাদের মতো? নবীর ধুলা মুবারক কি আমাদের মতো? না না। ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করা হয়, এ সাহাবী রে, ও সাহাবী, সব মানুষ জান্নাত পাগল, আমরাও জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমরাও জান্নাত চাই। ও বন্ধু, কিন্তু পাগলা কয়, নবী গো, জান্নাত